যদি 12,000 টাকা দামের স্মার্টফোনের পারফরমেন্স শুধুমাত্র 8,000 টাকায় পাওয়া যায় তাহলে কেমন হবে? আজকের এই ভিডিও দেখলে আপনিও বিশ্বাস করতে বাধ্য হবেন যে এই দাম বৃদ্ধির সময়ও 8,000 টাকাতে স্মার্টফোন পাওয়া যায় এবং সেখান থেকে এমন 3টে স্মার্টফোনকে খুঁজে বের করেছে যেগুলো কিনলে আপনারা আগামী 2-3 বছর অনায়াসে ইউজ করতে পারবেন। আর এখানে 6000 mAh এর হিউজ ব্যাটারি, বিশাল আকৃতির হায়ার রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ সর্বোচ্চ 16GB র্যামকেও আমরা ইউজ করতে পারবো, তবে সেটা ভার্চুয়াল ভাবে। সো আর কথা না বাড়িয়ে প্রথম ফোনটা সম্পর্কে জানাচ্ছি, যেটা কিনা অফিসিয়াল ভাবে 8,000 টাকায় এমন কিছু অফার করতেছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। ফার্স্ট অফ অল, এখানে 464 ভেরিয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি এবং ভার্চুয়াল মেমোরির মাধ্যমে 8GB পর্যন্ত র্যাম ইউজ করা পসিবল হবে। তার উপর দিয়ে 13 মেগাপিক্সেলের রিয়ার শুটার থাকছে ফোনটার মধ্যে এবং 6000 mAh এর ব্যাটারিও পাওয়া যাবে। গাইস, আমি বলছিলাম সিম্ফনির ম্যাক্স 60 সম্পর্কে। এই ফোনটা যে এত ভালো ভালো স্পেসিফিকেশন অফার করতেছে সেটা কল্পনার বাইরে। তবে একটা দিক দিয়ে একটু ঝগাখিচুড়ি মার্কা কাজ করেছে, সেটা একটু পরে জানাচ্ছি। তার আগে এর ডিজাইন সম্পর্কে জানিয়ে দেই। পুরোপুরি প্লাস্টিক বিল্ডের সাথে আসা সিম্ফনির এই ফোনটার পেছনে আইফোন থেকে ইন্সপায়ার হয়ে কিছুটা ডিজাইনের উপর কাজ করেছে সিম্ফনি। সামনে পাওয়া যাবে নচযুক্ত ডিসপ্লে, আর 10,000 টাকার নিচে পাঁচল কাটআউটের ডিসপ্লে যুক্ত স্মার্টফোন আমার মনে হয় যে আর নেই। তো নচের সাথে আমাদের যেতে হবে, বাট এই ফোনটার ডিসপ্লে কিন্তু মারাত্মক সুন্দর, বিকজ এখানে ছোটখাটো কোনো ডিসপ্লে নয়, 6.75 ইঞ্চি সাইজের হিউজ আকৃতির ডিসপ্লেকে ইউজ করেছে সিম্ফনি, যার রেজুলেশন HD+। তার পাশাপাশি 90 হার্জের রিফ্রেশ রেটটা রয়েছে, তবে সেটা একদম ভালোভাবে যে সবসময় কাজ করবে এটা আমি অনেস্টলি বলছি না। এর রিজন হচ্ছে গিয়ে প্রসেসরটা একটু দুর্বল, শুধুমাত্র মার্কেটিং এর জন্যই এটাকে দিয়েছে সিম্ফনি। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। আর 8,000 টাকা প্রাইস পয়েন্টে আমাদের মনে হয় না যে এর থেকে বেশি কিছু আশা করা উচিত। ঠিক বলেছো। 13+2 মেগাপিক্সেলের রিয়ার শুটার পাওয়া যাবে পেছনে, সামনে রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি। আর এই ফোনটার ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালোই ছিল সিম্ফনি ট্র্যাক রেকর্ড অনুযায়ী। মানে সিম্ফনি 13 মেগাপিক্সেলের ক্যামেরা 5 মেগাপিক্সেলের মতো আউটপুট দেয়, বাট এই ফোনটার ক্যামেরা তার থেকেও একটু বেটার। ফুল HD রেজলিউশনে ভিডিও করা পসিবল ফোনটার রিয়ার ক্যামেরা দ্বারা। সো এত ভালো ভালো জিনিস সম্পর্কে জানালাম, এবার এটার জগাখিচুড়ি মার্কা জিনিস সম্পর্কে জানাই, সেটা হচ্ছে গিয়ে প্রসেসর। আরো একটু ভালো প্রসেসর কিন্তু সিম্ফনি ইউজ করতে পারতো, বাট আমার মনে হয় যে বড় ডিসপ্লে বড় ব্যাটারি দিতে গিয়ে প্রসেসর সেকশনেই তারা কস্ট কাটিং করেছে। ইউনিসকের SC9863A, হ্যাঁ, এত হিউজ নাম আকৃতির প্রসেসরটাকে ইউজ করা হয়েছে, যেটা কিনা অনেক পুরাতন একটা চিপসেট, কারণ এটা 28 ন্যানোমিটার নর্ডের তৈরি করা। আর বর্তমানে 12 ন্যানোমিটারের উপরে যদি কোনো প্রসেসর আপনারা ফোনে ইউজ করেন তাহলে ফোন এমনি হ্যাং ল্যাগ করে। তো সিম্ফনির এই ফোনটাও হ্যাং ল্যাগ করবে, তবে নর্মালি ইউজ করলে, মানে টুকটাক লাইটওয়েট অ্যাপ ইউজ করলে আর গেমিং টেমিং বাদ দিলে সিম্ফনির এই ফোনটা আপনারা নর্মালি ইউজ করতে পারবেন। অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 15টা রয়েছে, যেটা কিনা প্রশংসনীয়, তবে অ্যান্ড্রয়েড 16 এর আপডেট কখনই পাওয়া যাবে না। 6000 mAh এর হিউজ ব্যাটারি দিয়ে দিয়েছে সিম্ফনি, যেটা দ্বারা কিনা 1-2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পাওয়া পসিবল হবে। সাথে পাওয়া যাবে 10 ওয়াটের চার্জিং স্পিড আর 4GB র্যাম 64GB রম। এই ভেরিয়েন্টের সাথে সিম্ফনির ম্যাক্স 60 স্মার্টফোনটা 8,500 টাকায় পাওয়া যায়, বাট দামাদামি করলে 8,000 টাকায় ইজিলি অফলাইন থেকে আপনারা কিনতে পারবেন। বাট আপনি যদি একটু ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে ফোন খোঁজেন তাহলে পরবর্তী ফোনটা আপনার জন্য। তো সেটা সম্পর্কে জানার আগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন যদি এখনো দিন না করে থাকেন, বিকজ আগামীতে আরো ভালো ভালো ফোনের রিকমেন্ডেশন এই চ্যানেলেই পাওয়া যাবে। সো এই তালিকার দ্বিতীয়তে আমি দুইটা ফোনকে রাখবো একসাথে, কারণ দুইটা ফোন অনেকটা একই রকম। একটা হচ্ছে গিয়ে আইটেলের A90, অন্যটা হচ্ছে গিয়ে আইটেলের A100C। এই দুইটা স্মার্টফোনে 19-20 মতো পার্থক্য রয়েছে। A100Cটা নতুন এসেছে আর এখানে স্টোরেজটা একটু কম পাওয়া যাবে 8,000 টাকার আশেপাশে। আদারওয়াইজ আপনারা কিন্তু A90টা নিতে পারেন, যেখানে কিনা অ্যান্ড্রয়েড 14 থাকলেও 464 ভেরিয়েন্টটা 8,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। আবার ক্যামেরার দিক দিয়েও A90টা একটু এগিয়ে। क्या बात कर रहे हैं? সো 13 মেগাপিক্সেলের রিয়ার শুটার রয়েছে A90-র পেছনে এবং অন্য যে ক্যামেরাটা রয়েছে না, সেটা একটা জুতার বাড়ি আর কি, 0.08 মেগাপিক্সেলের, যেটা না দিলেই পারতো। তবে ফোনের ডিজাইনকে সুন্দর করতে গিয়ে, মানে আইফোনের মতো ডিজাইন দিতে গিয়েই আইটেল এই কাজটি করেছে। 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাথেই আসে আইটেলের এই ডিভাইসটি। সো আইটেলের A90টা সিম্ফনির তুলনায় একটু বেটার কোয়ালিটি দিয়ে দেবে ক্যামেরা সেকশনে। পুরোপুরি প্লাস্টিক বিল্ডের সাথে আসে আইটেলের এই স্মার্টফোনটি, যেখানে কিনা 6000 নয় 5000 mAh এর ব্যাটারিকে দিয়েছে আইটেল। সো ব্যাটারির দিক দিয়ে একটু কমতি মনে হতে পারে বর্তমান সময় অনুযায়ী। 10 ওয়াটের চার্জিং স্পিডটা থাকছে এখানে, তার পাশাপাশি 4GB র্যাম 64GB ইন্টারনাল মেমোরি এইরকম ভেরিয়েন্টকে দিয়ে দিচ্ছে আইটেল। আর এখানে কিন্তু ভাই আরো 12GB র্যামকে ভার্চুয়াল ভাবে যুক্ত করে 16GB র্যাম আপনারা ইউজ করতে পারবেন। শুধুমাত্র মার্কেটিং এর জন্য কোম্পানি এই কাজটি করে থাকে, আদৌ 16GB র্যাম আপনাদের তেমন কোনো কাজে আসবে না।
সো পারফরমেন্স নিয়ে যেহেতু বলছি, প্রসেসর সম্পর্কেও জানিয়ে দেই। সিম্ফনি ম্যাক্স 60 থেকে একটু বেটার, আবার অনেকটা সেই লেভেলের চিপসেট কি ইউজ করেছে আইটেল। A90-তে ইউনিসকের T7100 চিপসেটটা রয়েছে, যেটা কিনা 28 ন্যানোমিটারের চিপসেট, বাট এখানে ক্লক স্পিডটা একটু বেশি, মানে 1.8 গিগাহার্টজ। তো এখান থেকে পারফরমেন্সগত দিক দিয়ে ওই রকম ভালো একটা পারফরমেন্স না পাওয়া গেল, আজকের তালিকার যে শেষ স্মার্টফোনটা রয়েছে না, সেখানে সবচেয়ে ভালো পারফরমেন্স পাওয়া যাবে 8,000 টাকা বাজেটে। তো সেটার জন্য একটু ওয়েট করুন। আর এই চিপসেটটার জন্য, মানে ইউনিসকের এই চিপসেটটার জন্য A90 স্মার্টফোন দ্বারা আপনারা তেমন হার্ডকোর গেমিং করতে পারবেন না, নর্মাল ক্যাজুয়াল গেমিংগুলোই করতে হবে, আর লাইট ওয়েট অ্যাপগুলো ইউজ করলে সবচেয়ে ভালো হবে। এখানেও এই ফোনটা 1,20,000 থেকে 1.5 লক্ষের মতো স্কোর করতে পারবে AnTuTu বেঞ্চমার্কে। আর সবকিছু সম্পর্কে তো বললাম, ডিসপ্লে সম্পর্কে জানানো হলো না। 6.6 ইঞ্চি সাইজের HD+ রেজুলেশনের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে আইটেলের এই ফোনটায়। নটযুক্ত এই ডিসপ্লেটাতেও রয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট, যেটা কিনা সবসময় কাজ করবে না, 60 হার্জে আপনাদের ফোন চালাতে হবে। তবে হ্যাঁ, 8,000 টাকা বাজেটে আমরা এত কিছু এক্সপেক্ট না করলেও পারি, কারণ এত কিছু দেওয়া একটা বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। ওকে। এটার 464 ভেরিয়েন্টটা 10 টাকা কম 9,000 টাকায় পাওয়া গেলেও দামাদামি করে আপনারা 8,200 টাকার কাছাকাছি প্রাইসে পেয়ে যাবেন অফলাইন মার্কেটে। অলরাইট, এবার তালিকার সর্বশেষ এবং সবচেয়ে বেস্ট স্মার্টফোনটা সম্পর্কে জানাচ্ছি, যেটা কিনা 8,000 টাকায় ভালো পারফরমেন্স, ভালো ব্যাটারি ব্যাকআপ এবং ভালো ক্যামেরা সেটআপ অফার করছে। বিকজ এখানে 8 মেগাপিক্সেলের সেলফি পাওয়া যাবে এবং 52 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা পাওয়া যাবে, যেটা কিনা আগের দুইটা ফোনে মিসিং ছিল। তার পাশাপাশি পারফরমেন্সটাও ভালো হবে, যেটা কিনা আগেই বলেছি আমি। গাইস, আমি বলছিলাম সিম্ফনি Z72 সম্পর্কে। এই ফোনটার 460 এবং 428 দুইটা ভেরিয়েন্টের সাথে আসে। তো 464 ভেরিয়েন্টটা নিলে ভালো হবে, বিকজ সেটা কম দামের মধ্যেই পাওয়া যায়, আর মেমোরি কার্ড ইউজ করার মাধ্যমে আপনারা স্টোরেজ আপগ্রেড করতে পারবেন বা বাড়াতে পারবেন। সো 464 ভেরিয়েন্টটাই কিনবেন, যেটা কিনা 8 থেকে 8,500 টাকায় ইজিলি পাওয়া যায়। এবং এই বাজেটে অ্যান্ড্রয়েড 15 দিয়ে দিচ্ছে সিম্ফনি, তার পাশাপাশি ইউনিসকের T606। হ্যাঁ, এই চিপসেটটা কিন্তু 12-13 হাজার টাকা দামের স্মার্টফোনে পাওয়া যায়। আর এই কারণে আমি বলছিলাম যে 12,000 টাকা দামের পারফরমেন্স 8,000 টাকা পেতে চাইলে ভিডিওটা দেখুন। সো T606 একদম আহামরি লেভেলের একটা চিপসেট নয়, বাট 8 থেকে 10,000 টাকার যে কোনো স্মার্টফোনকে বিট করার মতো চিপসেট এটা। আর এটার মাধ্যমে তো হার্ডকোর লেভেলের গেমিং করতে পারবেন না, কিন্তু যতটুকু করতে পারবেন ততটুকু অনেক ভালো হবে। এর মানে দাঁড়াচ্ছে গিয়ে আপনারা লাইট ওয়েট অ্যাপের পাশাপাশি হেভি অ্যাপগুলো ইউজ করতে পারবেন। তার পাশাপাশি 2-3 বছর ফোন মোটামুটি ভালোভাবে ইউজ করা পসিবল হবে এই চিপটার জন্য। এটা একটা 12 ন্যানোমিটার নোডে তৈরি করা নর্মাল চিপসেট এবং AnTuTu বেঞ্চমার্কে 2.5 লক্ষের উপর স্কোর করে এটা। সো চিন্তা করতে পারছেন, যেখানে কিনা অন্য সকল ফোন স্কোর করছে 1.5 লক্ষ, সেখানে এটা 2.5 লক্ষের উপর স্কোর করছে। সো সিম্ফনির এই ফোনটা ভালো পারফরমেন্সের পাশাপাশি বিশাল আকৃতির ডিসপ্লে দিচ্ছে 6.88 ইঞ্চির, যেটা কিনা একটা HD+ রেজলিউশনের ডিসপ্লে। আর এখানে ওয়াটার ড্রপ নচ ক্যামেরা পেয়ে যাব। আর IPS ইনসেল টেকনোলজির এই ডিসপ্লেটাও খুব ভালো এবং চমৎকার, কন্টেন্ট দেখে মজা পাবেন যে কেউ। 52+2 মেগাপিক্সেলের রিয়ার শুটার রয়েছে ফোনটার পেছনে। এখানে যে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা রয়েছে না, সেটাও যথেষ্ট ভালো, ভিডিও কলে কথা বলার ক্ষেত্রে আপনাদের অনেক বেশি কাজে আসবে। ফুল HD রেজলিউশনে ভিডিও শুট করা পসিবল রিয়ার ক্যামেরা দ্বারা আর ফ্রন্ট ক্যামেরা দ্বারাও, যেটা কিনা আমেজিং। সো ক্যামেরাগত দিক দিয়েও এই ফোনটা মন্দ নয়, তবে 6,000 নয় 5,000 mAh ব্যাটারির সাথে আসে সিম্ফনির এই ডিভাইসটা। তো এটা একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ টেনে দিয়ে দেবে হেভি ইউসেজে। 10 ওয়াটের চার্জিং স্পিডটাও রয়েছে এখানে। আর 4GB র্যামের সাথে আরো 4GB র্যামকে যুক্ত করে মনে মনে 8GB র্যাম ইউজ করা পসিবল হচ্ছিল সিম্ফনি Z72-তে। তো Z72 স্মার্টফোনটার 464 ভেরিয়েন্টটা যদি 8,500 টাকা দিয়েও কিনতে হয়, তাহলে আমি বলবো কিনে ফেলুন, বিকজ এটা দিয়ে আপনারা ভালো একটা সার্ভিস পেয়ে যাবেন এবং অন্য 10টা স্মার্টফোন থেকে এটা ভালো কিছু অফার করছে সব দিক বিবেচনা করে। বাট এর বাইরেও যদি আপনাদের কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সবার কমেন্টই পড়ে থাকি।